সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আমি নন্দিতা রানী বড়াল, সহকারী শিক্ষক, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল ফেডার শাখার অনলাইন ক্লাস থেকে তোমাদের স্বাগত। আজ আমি হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা পড়াবো। বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী আমাদের দ্বিতীয় অধ্যায়ের দেবদেবী সম্পর্কে কিছু আলোচনা করব। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ঈশ্বরের কোনো আকার নেই, তিনি নিরাকার। তবে তিনি যে কোনো আকার বা রূপ ধারণ করতে পারেন। ঈশ্বরের কোনো গুণ বা ক্ষমতা ও আকার পেলে তাকে দেবতা বলে। দেবতারা এক ঈশ্বরের সাকার রূপ। দেবতারা হলো এক এক ঈশ্বরের এক এক সাকার রূপ। তাহলে এসো শিক্ষার্থীরা, আমরা এবার কয়েকজন দেবদেবী সম্পর্কে আলোচনা করি। প্রথমে আমরা দেবী লক্ষ্মী সম্পর্কে আলোচনা করব। লক্ষ্মী ধন সম্পদের দেবী, তার গায়ের রং গৌর। লক্ষ্মী পদ্মাসনে বসে, তার বাহন পেঁচা। লক্ষ্মীর ডান হাতে পদ্ম ফুল এবং বাঁ হাতে শস্যের ছড়া। ঘরে ঘরে সবার লক্ষ্মীর আসন আছে। লক্ষ্মীর পাঁচালী প্রতি বৃহস্পতিবার পরে আমরা লক্ষ্মী পূজা করি। আশ্বিন মাসে কোজাগরী পূর্ণিমায় আমরা লক্ষ্মী পূজা করি। আশ্বিন মাসে কোজাগরী পূর্ণিমায় আমরা লক্ষ্মী পূজা করি। লক্ষ্মী পূজা করলে আমাদের ধন সম্পদ লাভ হয়। দেবী লক্ষ্মী অত্যন্ত শান্ত এবং সুন্দর। তিনি মানুষের উপকার করেন। আমরাও তার মতো শান্ত এবং সুন্দর হয়ে থাকব। তোমরা নিশ্চয়ই শিক্ষার্থীরা জানো মা লক্ষ্মীর পূজা কখন আমরা করি। দুর্গা পূজার পরপরেই, প্রতি বছর দুর্গা পূজার পরপরেই আমরা কোজাগরী পূর্ণিমাতে মা লক্ষ্মীর পূজা করে থাকি। প্রত্যেক হিন্দু ঘরেই এই পূজা করা হয়। তখন আমরা লক্ষ্মী মায়ের সামনে আলপনা এঁকে থাকি, লক্ষ্মী প্রতিমা কিনে আনি এবং সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা যার যার বাড়িতে লক্ষ্মী পূজা করে থাকি। এবার আমরা লক্ষ্মীর প্রণাম মন্ত্রটি শিখব। বিশ্বর উপাস্য ভাস্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিং মাং দেবী মহালক্ষ্মী নমঃস্তুতে। অর্থ হলো, হে পদ্মা পদ্মালয়ে শুভা, তুমি বিশ্বরূপে নারায়ণের স্ত্রী, তুমি আমাকে সর্বত্রভাবে রক্ষা করো। হে দেবী মহালক্ষ্মী, তোমাকে নমস্কার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবারে আমরা দেবী সরস্বতী সম্পর্কে জানব। দেবী সরস্বতী হলো আমাদের বিদ্যার দেবী। তোমরা নিশ্চয়ই আমাদের স্কুলে প্রতি বছর দেখেছো সরস্বতী পূজা হয়ে থাকে। তোমরা তাতে অংশগ্রহণ করো, অঞ্জলি দাও, আলপনা করো এবং তার আগের দিন থেকে তোমরা প্রতিমা নিয়ে আসো, অনেক কষ্ট করো, মজা করো। এভাবেই আমরা শিক্ষার্থীদের নিয়ে প্রতি বছর আমাদের এই স্কুলে পূজা করে থাকি। তাহলে আসো এবার আমরা সরস্বতী সম্পর্কে কিছু জেনে নেই। সরস্বতী বিদ্যার দেবী। শুভ্র তার গায়ের রং, শুভ্র মানে সাদা। শ্বেতপদ্ম তার আসন, তার এক হাতে বীণা এবং অন্য হাতে পুস্তক। তার হাতে বীণা থাকায় তাকে বীণাপাণি বলা হয়। তার বাহন শ্বেত হংস। মাঘ মাসে শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করা হয়। বিশেষ করে শিক্ষার্থীরা সরস্বতী পূজা করে থাকে। সরস্বতী পূজা করলে বিদ্যা লাভ হয়। সরস্বতী পূজা করলে মূল কথা হলো জ্ঞানের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা জ্ঞানের প্রতি যে শ্রদ্ধা আছে সেটা সরস্বতী পূজা করলে সেটা জ্ঞান অর্জন হয় এবং বোঝা যায়। তাহলে এসে এবার সরস্বতী প্রণাম মন্ত্রটা আমরা শিখে নেই। সরস্বতী মহাভাগে বিদ্যে কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যেং দেহি নমঃস্তুতে। অর্থ, হে মহাভাগ সরস্বতী, বিদ্যা দেবী, কমলা নয়না, বিশ্বরূপা বিশালাক্ষী, আমাকে বিদ্যা দাও, তোমাকে নমস্কার। এবার আমরা গণেশ ঠাকুর সম্পর্কে কিছু জানব। গণেশ সিদ্ধি বা সফলতার
দেবতা। তার গায়ের রং লাল, তার মাথা হাতির মাথার মতো, তার একটি দাঁত ও একটি শুঁড় আছে। গণেশের পেট আকারে অনেক বড়, তার গলায় পৈতা থাকে, তার 4 হাত, তার বাহন ইঁদুর। গণেশ পূজা করলে সিদ্ধি বা সাফল্য লাভ হয়। গণেশ দেবতার পূজা শুরুতেই করতে হয়। প্রত্যেক পূজার আগেই গণেশ পূজা করতে হয়। আমরা সকল কাজের আগে গণেশ নাম স্মরণ করি এবং তার পূজা করি। শিক্ষার্থীরা, তাহলে আমরা কয়েকজন দেব এবং দেবীর সম্পর্কে জানলাম এবং কিছু ধারণা নিলাম। তাহলে চলো এবার আমরা মূল পাঠে যাই, দেখি আমরা অনুশীলনীতে কি আছে। আমাদের পৃষ্ঠা নাম্বার 9 অনুশীলনীতে আছে কয়ে শূন্যস্থান পূরণ করো। অনুশীলনী ক, শূন্যস্থান পূরণ করো। তোমরা এবার আমার সাথে সাথে লিখো। আমি বোর্ডে লিখতেছি, তোমরা আমার সাথে সাথে লিখো। ঈশ্বর যে কোনো ড্যাশ বা রূপ ধারণ করতে পারেন। তাহলে কি হবে? ঈশ্বর যে কোনো আকার, আকার বা রূপ ধারণ করতে পারেন। 2 নম্বরে কি আছে? দেব দেবীর পূজা করলে ড্যাশ পূজা করা হয়। দেব দেবীর পূজা করলে ড্যাশ পূজা করা হয়। ঈশ্বরের। ঈশ্বরেরই পূজা করা হয়। ব্রহ্মা ড্যাশ দেবতা। ব্রহ্মা সৃষ্টির দেবতা। ধন সম্পদের দেবী ড্যাশ। ধন সম্পদের দেবী লক্ষ্মী। সকল দেবতার পূজা শুরুতে ড্যাশ পূজা করা হয়। সকল দেবতার পূজার শুরুতে গণেশ পূজা করতে হয়। তাহলে আরেকবার আমরা দেখি, ঈশ্বর যে কোনো আকার বা রূপ ধারণ করতে পারেন। 2 নম্বরে দেব দেবীর পূজা করলে ঈশ্বরেরই পূজা করা হয়। ব্রহ্মা সৃষ্টির দেবতা। ধন সম্পদের দেবী লক্ষ্মী। সকল দেবতার পূজার শুরুতে গণেশ পূজা করতে হয়। এবার আমরা অনুশীলনীর খ। খতে কি আছে দেখো, ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলাও। প্রশ্নটা আছে মিলাও, কিন্তু এখানে পরীক্ষার খাতা আমাদের এভাবে মিলানো যাবে না। যেমন ঈশ্বর এক ও অদ্বিতীয়, এভাবে মিলানো যাবে না। পুরা লাইনটা আমাদের লিখতে হবে। উত্তরে খাতায় আমাদের পুরা লাইনটা তুলে লিখতে হবে, এভাবে দাগ টেনে মেলানো যাবে না। তাহলে আমরা কিভাবে লিখব? উত্তর দিব, তারপর 1 নম্বরে দিব, লিখব ঈশ্বর এক ও দ্বিতীয়। 2 নম্বরে কি আছে? শ্বেত অংশ সরস্বতীর বাহন। তিনি কি আছে? লক্ষ্মীর বাহন পেঁচা। 4 কি আছে? বিষ্ণু পালন করেন। 5 আমরা দেব দেবীর পূজা করি। তাহলে আরেকবার শিক্ষার্থীরা আমরা দেখে নেই। ঈশ্বর এক অদ্বিতীয়। 2 শ্বেত অংশ সরস্বতীর বাহন। 3 লক্ষ্মীর বাহন পেঁচা। 4 বিষ্ণু পালন করেন। 5
আমরা দেব দেবীর পূজা করি। নিশ্চয়ই তোমরা লিখে ফেলেছো। শিক্ষার্থীরা, তাহলে আমরা এবার ঘয়ে কি আছে দেখব। নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। 1, 3 জন দেবদেবীর নাম লেখো। আমরা এই অধ্যায়ের শুরুতে যে 3 জন দেবদেবী নিয়ে আলোচনা করেছি তাদেরও তোমরা নাম লিখতে পারো। তাছাড়াও তোমরা অন্য যে কোনো দেবদেবীর অবশ্যই নাম লিখতে পারবে এবং একটু বিস্তারিত লিখবে। যেহেতু মার্ক 2, 2.5 থেকে 3 লাইন লিখবে। এবার 2 আছে পূজা কাকে বলে, পূজা অর্চনা কাকে বলে, তারপর পূজা করলে কি হয় এ নিয়ে একটু লিখবে। 3 আছে সরস্বতীকে বীণা পানি বলা হয় কেন। সরস্বতীর হাতে বীণা আছে তাই তাকে বীণা পানি বলা হয়। তার গায়ের রং শুভ্র, তার বাহন শ্বেত হংস, এগুলা বিস্তারিত লেখার চেষ্টা করবে। 4 আছে গণেশ কিসের দেবতা। গণেশ আমাদের সিদ্ধি দেবতা বা সফলতার দেবতা, তা নিয়ে একটু বিস্তারিত লিখবে। 5 আছে দেবতা দর্শনের সময় আমরা কি করি। মন্দিরে গিয়ে দেবতা দর্শনের সময় আমরা কি করি। মন্দিরে প্রণাম করি, মন্দিরে ভোগ দেই এবং ঠাকুরের আশীর্বাদ নেই। এগুলাই একটু তোমরা বিস্তারিত লিখবে। আর ঘ এবং ও এই দুটাই তোমাদের হোমওয়ার্ক, বাড়ির খাতায় করে রাখবে। এবার ওতে কি আছে দেখো। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে তোমাদের 10টা প্রশ্ন থাকবে, পরীক্ষায় 8টি লিখতে হবে, 6 করে মার্ক। যেহেতু 6 মার্ক, অবশ্যই একটু বড় করে লিখবে। 1 আছে দেবদেবী বলতে কি বুঝো, ঈশ্বরের সঙ্গে দেবদেবীর সম্পর্ক কী। প্রথমে লিখতে হবে দেবদেবী সম্পর্কে কি বোঝো, দেবদেবী কি, ঈশ্বরের সঙ্গে দেবদেবীর কি সম্পর্ক আছে। ঈশ্বরের সাকার রূপেই হচ্ছে দেবদেবী, ঈশ্বর নিরাকার, এগুলাই সম্পর্কে তোমরা কিছু বিস্তারিত লিখবে। 2 কি আছে, আমরা দেবদেবীর পূজা করব কেন। আমরা কি জন্য দেবদেবী পূজা করব। আমরা অবশ্যই মঙ্গলের জন্য, আমাদের মঙ্গলের জন্য, বিশ্বের শান্তির জন্য আমরা দেবদেবীর পূজা করব। দেবদেবীর পূজা করলে দেবদেবী সন্তুষ্ট হয়, আর দেবদেবী সন্তুষ্ট হলে ঈশ্বর সন্তুষ্ট হয়। লক্ষ্মী দেবীর বর্ণনা। এখানে আমরা লক্ষ্মী দেবীর বর্ণনায়, লক্ষ্মী দেবী আমাদের ধন সম্পদের দেবী, তার গায়ের রং গৌর, তার বাহন পেঁচা, তার এক হাতে পদ্ম এবং অন্য হাতে শস্য ভাণ্ডার, এগুলা নিয়েই তোমরা বইতে যে লক্ষ্মী দেবীর বর্ণনা আছে সেখান থেকে বড় করে বর্ণনাটি দিবে। এবার আছে 4 সরস্বতী দেবীর বর্ণনা। সরস্বতী দেবীর বর্ণনাও বইতে দেওয়া আছে, তারপরও আমরা প্রথমেই পড়লাম। সরস্বতী বিদ্যার দেবী, তার শ্বেত হংস বাহন, শিক্ষার্থীরা এই পূজাটি করে থাকে। এভাবেই আমরা বর্ণনাটি বড় করে দিব। 5 গণেশের বর্ণনা দাও। গণেশ সফলতার দেবতা। সব পূজার শুরুতেই আমরা গণেশ পূজা করে থাকি। গণেশের পূজা করলে আমরা সফলতা পাই, তাই সবার আগে আমরা সে পূজাটাই করি। আমরা এভাবেই গণেশ পূজার বিস্তারিত লিখব। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমাদের ঘ এবং ও এই দুটি হোমওয়ার্ক তোমরা বাড়ির খাতায় করে রাখবে। যখন স্কুল খুলবে তখন তোমরা অবশ্যই আমাকে দেখাবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থেকো। বাড়িতে বারবার সাবান পানি দিয়ে হাত ধুয়ো, বাবা মার কথা শুনো, আর একটু সাথে সাথে পড়াশোনা করবে। অবশ্যই লেখাপড়া করবে, যেহেতু তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।